মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া হায়রে ওই নবীকে সালাম জানাই দরুদ সালাম দিয়া হায়রে ওই নবীকে সালাম জানাই দরুদ সালাম দিয়া মদিনাতে কান্দেন নবী গিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া হায়রে ওই নবীকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া বলেন ওই নবীকে তাজিম করো রায়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া ওরে আমার নবী নূরের নবী দেখব তাহার নূরের ছবি ওরে আমার নবী নূরের নবী দেখব তাহার নূরের ছবি ওই নবীকে দেখার লাগি ওই নবীকে দেখার লাগি মানে না মনেতে মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে গিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে ওরে দয়াল নবী নূরের নবী হাজির মাহফিলে এই কথা মানে বাইরে সুন্নি আসে কে ঠিক না বেঠে ওরে দয়াল নবী হাজির থাকে ওয়াজ মাহফিলে এই কথা মানে বাইরে সকল আসে কে আরে এই কথা মানে বাইরে সকল আসে কে ওই নবীকে সালাম জানাও ওই নবীকে সালাম জানাও দিদার লাগিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া হায়রে ওই নবীকে তাজিম করো দরুদ সালাম দিয়া হায়রে ওই নবীকে তাজিম করো দরুদ সালাম দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মত গিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী ওরে আমার নবীর রওজা পাকে শুইয়া আছেন সশরীরে সুবহানাল্লাহ কোন না নবীর রওজা মুবারক কি মুর্দানা জিন্দা মুর্দানা জিন্দা ওরে আমার নবী রওজা পাকে শুইয়া আছেন সশরীরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে গিয়া হায়রে ওই নবীকে তাজিম করো দরুদ সালাম দিয়া বলেন ওই নবীকে তাজিম করো দরুদ সালাম দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে আল্লাহ পাকের বন্ধু হযরতে আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে প্রশ্ন করে ও গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে জানতে চাই নবী আপনার চেহারা মুবারক কেন আমারে দেখান না আমার নবী ডাক দিয়া কয় আরে আবুল হাসান তুমি যদি আমি নবীরে দেখতে চাও তাহলে তুমি সর্বপ্রথম তুমি আমার
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান তাজা করে তোমার দেহ এবং কলবটাকে মানলাহুল মাওলা ফালাহুল কুল করে দাও। মানে যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় ওই ব্যক্তি এই দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। তুমি কি আমার আল্লাহর হইছনি? বলে আল্লাহর হইছি। তাইলে তুমি তোমার সংসারের মায়া ছাড়ো। বলে আমি আমার সংসারের মায়া করি না। এরে আবুল হাসান, তুমি যদি সংসারের মায়া না করো, গতকালকে তো গভীর রাত্রে তুমি তোমার মা বাবা জান্নাতি না জাহান্নামী এটার জন্য কাঁদছিলা। সুবহানাল্লাহ। তুমি যদি আমার আল্লাহর হয়ে যাও, গত রাত্র তো কান্না করছিলা তোমার মা বাবা জান্নাতি না জাহান্নামী জানার জন্য। সে ডাক দিয়ে বলে রাসূল, ও নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। আমি যদি আমার মা বাবার প্রতি ইহসান না করি, তাইলে তো আমার মা বাবার প্রতি আমার ইহসান না করলে আমার ঠিকানা জাহান্নাম হবে। বলে মা বাবা তো মারাই গিয়েছে, মা বাবার প্রতি এখন আর কিসের ইহসান করবা? বলে মা বাবা মরার পরে কি কোনো ইহসান নাই? বলে হ্যাঁ আছে। বলে তুমি কোন ইহসানের কথা জানো? বলে আম্মা আব্বা মরার পর বেশি বেশি দোয়া করা জান্নাতি করার জন্য, এটাই তো ইহসান। এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর আম্মা আব্বা মরার পর দোয়া করবো দূরের কথা, জানাজার নামাজ পড়ার পরে যদি আম্মা আব্বার লেগে দোয়া করি। বর্তমান জামানায় আমরা এলাকায় কিছু জাহেল মূর্খ হুজুর বাইর হয়েছে, ইউটিউবের ভিতরে গুমটা মৌলবি বার হয়েছে, বড় বড় হুজুর, লম্বা লম্বা দাড়ি। এই হুজুরগুলা তো কয় জানাজার পরে দোয়া করা যাইতো না। হুজুর এখন আমরা কি করতাম, কোন দিকে যাইতাম? বিশেষ করে যারা যুবক ভাই আছেন, যুব সমাজ আছেন, আপনাদের এই ব্রেনটাকে ওয়াশ করে নিয়ে যাচ্ছে। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না এমন ফতোয়া দিয়ে। এ ভাই, একজন মানুষ মারা গেছে, তার জন্য বেশি বেশি দোয়া না করবেন, দোয়া করা যাবে না। আপনারা কোথায় পান? যদি দলিল খুঁজে তাদেরকে বলবেন দলিল নেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। জবান খুলে ধরে বলেন আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, মেশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা বর্ণনা। আমার নবী বলেন, ইজা, যখন সাল্লাইতুম, তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। নামাজ আদায়ের পরে না, মাটি দেওয়ার পরে। নবী বলে নামাজ আদায় করার পরে দোয়া করার জন্য। আপনাদের এলাকায় আসেনি এমন হুজুর? আছে না? এগুলা ভ্রান্ত আকীদা। আবার ফতোয়া দিচ্ছে বর্তমানে, আম্মা আব্বার ইন্তেকাল, এলাকার মুরব্বী ইন্তেকাল, কোনো মানুষ যদি মারা যায় তাদের জন্য 4 দিন 40 করে এতিমদেরকে খাওয়ানো যাবে না। দেখি দেয় না? 4 দিন না 40 করা যাবে না, কুলখানি করা যাবে না, বলে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2য় খণ্ড 314 নাম্বার পৃষ্ঠার 2551 নাম্বার হাদিসের মধ্যে বলেন, শুনেন, আমি কিন্তু আলোচনা এভাবেও করি, আবার গজল গাইয়া সুন্দর মতো নাচাইতেও পারি। এটা মাদ্রাসার মাহফিল। কিসের? এখানে যদি দুই একটা আলোচনা যদি শিক্ষা না যান, তাহলে এটা মাদ্রাসার মাহফিল হয়ে কোনো লাভ নাই, ঠিক না? একটু শিক্ষা যান। কারণ ওয়াজ মাহফিল, আমার আগের হুজুরে কিন্তু বলছিলেন মসজিদের ইমামদেরকে বলবেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে যা প্রয়োজন এগুলো আগে আলোচনা করেন 10-20 মিনিট, বলছিল না? এগুলো তো প্রয়োজন, ঠিক না ভাই? বর্তমান প্রেক্ষাপটে এগুলো প্রয়োজন। আপনাদের ঈমান হরণ করে নিয়ে যাবে, এমন ভাবে ব্রেন ওয়াশ করবে, আপনি মনে করবেন হ্যাঁ বেটাই বড় হুজুর। আল্লাহ নবী কি কইছে শুনকাল আপনার কাছে, আপনি নিজে কোন হাদিস বললে আপনার কাছে আবার আপনি কইবেন এটা জাল হাদিস। বুঝেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2য় খণ্ড 314 নাম্বার পৃষ্ঠার 2551 নাম্বার হাদিসের মধ্যে নবী বলেন, আন উসাইদ আবি উসাইদিন ক্বালা
হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একবার আমার নবীজির সম্মুখে বসা ছিলাম, আমার নবীজির সম্মুখে হাজির ছিলাম। আমি দেখলাম ইযি জাআহু রাজুলুম মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলতো, আর বর্তমানে অনেক গোমরা আলেম বলে ইয়া রাসূলুল্লাহ, ফালতু স্লোগান। দলিল আছে না ইয়া রাসূলুল্লাহ? মুসলিম শরীফের হাদিস লক্ষ্য করবেন। আবু সাইদিন বলেন বনু সালমা গোত্রের লোকটা নবীকে বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরার মা বাপ যদি মইরা যায়, আম্মা আব্বার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব তারার প্রতি আসেনি? আমার নবী কয় ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই তোমাদের অনেক দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী বলেন আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। দোয়া করবার লাগা কইছে কি? নবী। নবী নবীর কথাই তো আল্লাহর কথা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। ও বাবা, আপনাদের এলাকায় যখন 4 দিন করা হয়, 9 দিন 15 দিন করে, কি করেন? 40 দিন বছরে বছরে কুলখানি, কোরআন খতম কইরা আব্বা আম্মার জন্য গজব দেন না দোয়া দেন? নবী বলেন দোয়া করেন। আপনারও কোরআন খতম করে দোয়া করান। আর আলেম ফতুয়া দেয়, যারা দোয়া করায়, যে হুজুররা কোরআন খতম করে, এই দোয়াটা তারাই পায়, যার জন্য করে তারা বলে পায় না। ঠিক অযৌক্তিক না? এগুলো অযৌক্তিক। আল্লাহ নবী বলছেন দোয়া করার জন্য, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। তো কোরআন খতম করার চাইতে, কোরআন শরীফ পড়ে দোয়া করার চাইতে আর চাইতে বড় দোয়াটার কি? সুবহানাল্লাহ। আমার নবী শুধু এই কথা বলেন নাই, এবার আম্মা আব্বার মরার পরে অনেক সন্তান আম্মা আব্বার জায়গা সম্পত্তি ভাগাভাগি নিয়ে লাইগা যায়, কিন্তু আমার নবী বলেন ওয়া ইনফাদু আহাদিহিমা মিন বাদিহিমা, তাদের ইন্তেকালের পরে তোমরা কি করবা? আম্মা আব্বার মরার পর তাদের চুক্তি থাকলে, ওয়াদা থাকলে, কেউ পাওনা দেওনা থাকলে এগুলা সমাধান করবা, এরপরে ভাগাভাগি করবা। এবার আমার নবী বলেন আরেকটা কাজ মায়ের সন্তান বাবার সন্তান করে। মা মারা যাওয়ার পর খালা মামার খবর নেয় না, বাবা মারা যাওয়ার পরে চাচার ফুফুর খবর নেয় না। নবী বলেন সাবধান, ওয়াসিলাতিল রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, যখন আম্মা আব্বা মারা যাইব ওনাদের আহলে আওলাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা লাগবে। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আরো সুন্দর করে কিছু বেয়াদব ছেলে ফেলেদের ব্যাপারে বলতেছেন। যখন বাবা মারা যায়, বাবার বয়সী লোকের সামনে বৈশা বৈশা দোকানে ফায়ের উপরে ফাও তুইলা চা কেমন ফুটাইতাছে না নাই? বাবার বয়সী মুরব্বীর সামনে সিগারেট কেমন ফুটাইতাছে না নাই? আমার নবী বলেন সাবধান, ওই ইকরামু সাদিকিহিমা, এবং তোমরা তোমাদের মা বাবার বয়সী বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সম্মান করবা, ইজ্জত করবা, করার কারণে তোমরা জান্নাত পাইবা। তাহলে আম্মা আব্বা মরার পর তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়া কইরা আবুল হাসান, গতকালকে তো মা বাপের লেগা কানলি, জান্নাতি না জাহান্নামী? এবার আবুল হাসান ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে একটা কথা বলতে চাই। আমার মা বাপ যেহেতু মইরা গেছে, আমারে যদি খবর দিয়া দেন আমার মা বাপ কি জান্নাতি না জাহান্নামী, তাহলে আর কোনোদিন আম্মা আব্বার কথা স্মরণ করতাম না। আমার নবী কয় সত্য কথা বলে হ্যাঁ। এবার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ জান্নাতি না জাহান্নামী একবার আমারে বলেন। এবার আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় নবী দেখাইবেন নি? আমার নবী কয় কয়লা নাম, হ্যাঁ দেখাইমু। কয় তাইলে তুমি চোখটা বন্ধ করো। আবুল হাসান চোখ বন্ধ করছে। চোখটা বন্ধ করলে সবাই তো কইরা দেখেন অন্ধকার দেখা যায়, ঠিক নাও? চোখ বন্ধ করলে কি দেখা যায়? টাকা পয়সা দেখা যায়নি, অন্য কোনো কিছু দেখা যায়নি। ও তোর মনের ময়লা জলে ধুইলে, মনের ময়লা জলে ধুইলে পরিষ্কার তো হবে না। লোহা লোহা
আমারে বানাইলারে কাঞ্চা সোনা। তোমার চোখ বন্ধ করলে অন্ধকার তো দেখবাই, কারণ তোমার মনটা পরিষ্কার নাই। আর বড় বড় আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখতো। আবুল হাসান চোখ বন্ধ করো রে। আবুল হাসান চোখটা বন্ধ করে দেখে গো, আবুল হাসানের চোখের সামনে একটা জান্নাতি থালা লইয়া দুইজন, একজন পুরুষ আর একজন মহিলা বইসা রইছে। আবুল হাসান ডাক দিয়া কয় নবী গো, দেখলাম তো দুইজন বইসা রইছে। কয় তারা দুইজনকে? কয় দুইজনরে বলো না চেহারা দেখাইতে। কয় আমি বললাম দুইজন মানুষ, আপনারা আপনাদের চেহারাটা দেখান। যখন দুইজন তারা চেহারাটা দেখাইছে, আমি দেখলাম একজন আমার আব্বা আর একজন আমার মা। আমি ডাক দিয়া কইলাম নবী তারা কোথায় খাবার নিয়ে বইসা রইছে? আমার নবী ডাক দিয়া কয় তারা জান্নাতের মধ্যে বইসা রইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা যে জান্নাতে বইসা রইছে, আমার মা বাবা দি খাবার খায় না। আমার নবী কয় তারা শুধু আমি নবীর জন্য ইন্তেজার অপেক্ষা করতেছে। আমি নবী যতক্ষণ যাবো না তারা তো ওই খাবার খাবে না। বলে কেন নবী গো? কয় আবুল হাসান, তোমার আম্মা আব্বা মরার পরে তুমি তোমার আম্মা আব্বার জায়গা জমিতে থাকোনি। কয় না নবী গো, আম্মা আব্বার জায়গা জমি থাকলে তো আমি ফাতরের উপরে বইসা বইসা আল্লাহরে ডাকতাম না, আমার গরৈত্য বইয়া বইয়া ডাকতাম। ইয়া রাসূলুল্লাহ, জায়গা জমির মধ্যে থাকি না, কি করছো? কয় বাগদাদে একটা মাদ্রাসা বানাইয়া দিছি, ওই মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস পড়ানো হয় আর ছাত্ররা পড়ে। ও নবী, এই জন্য নিয়ে আমার আম্মা আব্বা জান্নাতি। এবার আমার নবী কয় শুধু জান্নাতি না, জান্নাতের খাবারও খায়। এ বাবা রে, ও বন্ধুরা, আম্মা আব্বা যদি এই সন্তানের দান সাদাকার কারণে, সন্তান দোয়া করার কারণে মা বাবা জান্নাতি হয়ে যায়, আর ওই নবীরে নিয়ে যদি খাবার খাইতে অপেক্ষা করে, আমরা ওই নবীর জন্য এই দিল এবং মন প্রাণ উজাড় করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার খেদমত করে জান্নাতের রাস্তা দেখানোর এবং নিজেকে জান্নাতি হওয়ার এবং ওই নবীকে ভালোবাসা দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে মিজান পর্যন্ত, মিজান থেকে ফুলসেরাত পর্যন্ত, ফুলসেরাত থেকে আমাদেরকে সোজা জান্নাতে লইয়া যা। আল্লাহ পাকের দরবারে সেই ফরিয়াদ করি। আপনাদের কাছে একটা দাওয়াত দিচ্ছি। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ, মানে জুতা মুবারকের নকশা। এটার একটা ফজিলত হচ্ছে, কোন মহিলার গর্ভে সন্তান যখন আসে, ওই সন্তান মহিলার গর্ভে আসলে ব্যথা হয় না পেটে, প্রসব ব্যথা, এটা সুবাইয়া পানিটা খাওয়াইলে আল্লাহর রহমতে নবীজির নালাইন মুবারকের মুজেজা বরকতে তাদের পেটের ব্যথা ভালো হয়ে যায়। এবং ঘরের মধ্যে, দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয়। আপনারা যারা পারেন নিয়ে যাবেন, 30 টাকা হাজিয়ে উনি আনছেন। আসেন, যেই নবী আমাদের প্রতি এত দয়া করেছেন, রহম করেছেন, আমরা সবাই ওই নবীরে দাঁড়িয়ে সালাম। আমি তোরে না ছাড়িব, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে না ছাড়িব, আমি তোরে যাইতে না দিব। দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না ছাড়িব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কইলা। আমি তোরে না ছাড়িব, আমি তোরে যাইতে না দিব। দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না ছাড়িব। মাশাআল্লাহ, মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব। মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব। দয়াল বাবা মুর্শিদের পাইলে একবারে না ছাড়িব। মাশাআল্লাহ, রঙ্গে
রঙের সোফায় বসতে দিব আর কাউরে না বসতে দিব রঙের সোফায় বসতে দিব আর কাউরে না বসতে দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না চাহিব মাশাআল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না ধুইতে দিব রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না মুছতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ একসাথে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পইরা কাহলা দয়াল রে আমার অন্তরেতে জহরে গইয়া গইয়া আমার অন্তরেতে জহরে গইয়া গইয়া মাশাআল্লাহ মুর্শিদ রে তোর প্রেম জালা আমার অন্তর পইরা কালা মুর্শিদ রে আমার অন্তরেতে জহরে গইয়া গইয়া মাশাআল্লাহ গাছে পাকের নামে এত জালা খাজা বাবার নামে এত জালা আগে তো যা নিহিনা রে জানলে কিয়া পরতাম গলার মালা মাশাআল্লাহ আসলে মুর্শিদ লইয়া কুলে আসলে মুর্শিদ লইয়া কুলে নগরে গো রাহিব রে নগরে গো রাহিব রে তোমায় পাইলে যাইতে না দিব রে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ একসাথে জবান খুলে আল্লাহ রে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে রে আল্লাহ পাকের দিদার মিলে গো থাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ পাঁচকুরনে পাগল ছিল রে নবীর প্রেমে দাদ ভাঙ্গিল রে অবশেষে জুবা পাইল অবশেষে জুবা পাইল হইয়া উদাসীনী নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ হানজালা যে পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গো মাশাআল্লাহ একসাথে হানজালা যে আশিক ছিল নবীর প্রেমে জীবন দিল গো গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি
নবীর দুরূদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ কারবালা আর বিছায় যার জাহলা গো সইতে পারি না মাশাআল্লাহ কারবালা আর বিছায় যার জাহলা গো সইতে পারি না মাশাআল্লাহ আরে মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা আরে মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিছায় যার জাহলা গো সইতে পারি না মাশাআল্লাহ আমার বাইনি আইব রে ফুরাতের পানি লইয়া সর্বানুদুখিনী কান্দে সর্বানুদুখিনী কান্দে মন তো পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আমার বাইনি আইব রে ফুরাতের পানি লইয়া সর্বানুদুখিনী কান্দে সর্বানুদুখিনী কান্দে মন তো পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ কাশে রোলা আসে গোরার পৃষ্ঠে চড়িয়া আপন সহজনের মাঝে পৌঁছি লইয়া শিয়া আল্লাহ গো কাশে রোলা আসে গোরার পৃষ্ঠে চড়িয়া আপন সহজনের মাঝে পৌঁছি লইয়া শিয়া তারে মাইরা আন্দার করলো তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আমার বাইনি আইব রে ফুরাতের পানি লইয়া সর্বানুদুখিনী কান্দে সর্বানুদুখিনী কান্দে মন তো পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ দুধের শিশু আলী আলগর পানি পানি করে ইমাম হোসেন ওই জায়গাতে পানির জন্য ডাকে দুষ্ট এ যদি দেয় নাই পানি দুষ্ট এ যদি দেয় নাই পানি নবীর বংশ রে আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে ফুরাতের পানি লইয়া সর্বানুদুখিনী কান্দে সর্বানুদুখিনী কান্দে মন তো পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ হুসাইনেরি সর মুবারক হিন্দু খ্রিস্টান আল্লাহ হুসাইনেরি সর মুবারক খ্রিস্টান পাদ্রী তাহার গোরে নীল সেটা হাদিয়ার বদলে জান্নাতেরও 4টা পাখি জান্নাতেরও 4টা পাখি আসলো তার ঘরে আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে ফুরাতের পানি লইয়া সর্বানুদুখিনী কান্দে মন তো পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ খ্রিস্টান পাদ্রীর বউয়ে দেখলো 4খানা পাখি হুসাইনের সর মুবারক করতেন সেন্তাওয়াফি দুইজন বড় অবাক হইলেন দুইজন বড় অবাক হইলেন পাখি দয় দেখিয়া আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে হে ফুরাতের
পানি লইয়া সর্বানুদু কিনি কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ সারি পাখি দেখিয়া যখন অবাক হইল মুখের সাথে মুখ লাগাইয়া কালে মা পড়িল চারি পাখি দেখিয়া যখন অবাক হইল মুখের সাথে মুখ লাগাইয়া কালে মা পড়িল হুসাইনের শির মুবারক হুসাইনের শির মুবারক এই নাম যাই আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে হে ফোরাতের পানি লইয়া সর্বানুদু কিনি কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ 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 যখন সের মুবারক কাটল কারবালার ময়দানে আল্লাহ যখন সের মুবারক কাটল কারবালার ময়দানে হঠাৎ কইরা একটা কাক আসলো কারবালাতে মুখের মধ্যে খুন মুবারক মুখের মধ্যে রক্ত মুবারক লইল কাকের মুখে আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে এই ফোরাতের পানি লইয়া সর্বানুদু কিনি কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ জবান খুলে একসাথে আল্লাহ 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 কারবালাতে হুসাইন শহীদ খবর কুফাতে আল্লাহ কারবালাতে হুসাইন শহীদ খবর কুফাতে উম্মে সালমা নজর করল নবীর শিশাতে হুসাইন শহীদ কারবালাতে খবর কুফাতে যখন খবর কুফায় গেল উম্মে সালমার হাতে কারবালার মাটি দেখলো কারবালার মাটি দেখলো লাল হইয়া গেল রে আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে হে ফোরাতের পানি লইয়া সর্বানুদু কিনি কান্দে সর্বানুদু কিনি কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ 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 কায়াল হো মে ওলিও কা হযরত আব্দুল কাদের জিলানী কা কায়াল হো মে ওলিও কা হযরত খাজা अजमेर का मन्नत ये हर जब दिल से ये मन्नत ये हर जब दिल से ये हबीगंज नसीरुद्दीन सिफासाला का अल्लाह 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 शाहजलाल यामनी का शाहपुरम औलिया का अल्लाह हजरत मुर्शिद का अल्लाह हजरत मुर्शिद का ये मसलक सच्चा है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ठीक ना नबी उम्मत लगे कांदे ना তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া হায়রে ওই নবীকে সালাম জানাই দরুদ সালাম দিয়া হায়রে ওই নবীকে সালাম জানাই দরুদ সালাম দিয়া মদিনাতে কান্দেন নবী
গিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া হায়রে ওই নবীকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া বলেন ওই নবীকে তাজিম করো রায়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া ওরে আমার নবী নূরের নবী দেখব তাহার নূরের ছবি ওরে আমার নবী নূরের নবী দেখব তাহার নূরের ছবি ওই নবীকে দেখার লাগি ওই নবীকে দেখার লাগি মানে না মনেতে মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে গিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে ওরে দয়াল নবী নূরের নবী হাজিরি মাহফিলে এই কথা মানে বাইরে সুন্নি আসে কে ঠিক না বেঠে ওরে দয়াল নবী হাজিরি থাকে ওয়াজে মাহফিলে এই কথা মানে বাইরে সকল আসে কে হায়রে এই কথা মানে বাইরে সকল আসে কে ওই নবীকে সালাম জানাও ওই নবীকে সালাম জানাও দিদার লাগিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া হায়রে হে ওই নবীকে তাজিম করো দরুদ সালাম দিয়া হায়রে হে ওই নবীকে তাজিম করো দরুদ সালাম দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মত গিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী ওরে আমার নবীর রওজা পাকে শুইয়া আছেন সশরীরে সুবহানাল্লাহ কোন না নবীর রওজা মুবারক কি মুর্দানা জিন্দা মুর্দানা জিন্দা ওরে আমার নবী রওজা পাকে শুইয়া আছেন সশরীরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে গিয়া হায়রে ওই নবীকে তাজিম করো দরুদ সালাম দিয়া বলেন ওই নবীকে তাজিম করো দরুদ সালাম দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে আল্লাহ পাক আমাদের সবাইকে ওই নবী রহমাতাল লিল আলামিন নবীর দে মার আমার ফেকটা বেরে মার আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে আরে বাঁচাও বাঁচাও দয়া লাগা মারে হিয়া মাশাআল্লাহ আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়া লাগা রে মাশাআল্লাহ মুর্শিদ আমার হৃদয়ে হীরা মানিকে কাঞ্চা মুক্তা স্বর্ণ আর রতন মাশাআল্লাহ লাহ মুর্শিদ আমার সাথে রাজার দওয়ান হীরা
কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর পবন মাশাআল্লাহ আমি না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে আমি না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়া লাগমারে মাশাআল্লাহ আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়া লাগমারে মাশাআল্লাহ লাহ মুর্শিদ নামে এই তো মধু বাজান নামে এই তো মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এই তো মধু দয়াল নামে এই তো মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা মুর্শিদ নামে এত মধু আমার কই রাসে জাদু যে পাইয়াছে নামের মধু সে হইয়াছে দিওয়ানা আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম